বনি ইসরাইলের লোকেরা আমার কাছে একটা কিতাব চাইছে, আপনার পক্ষ থেকে আমাকে একটা কিতাব দেন। যদি আপনার পক্ষ থেকে আমাকে একটা কিতাব দেন, ওই কিতাবের ভিতরে যদি প্রমাণ থাকে আমি পয়গম্বর মুসা, আপনার পাঠানো পয়গম্বর, সত্য পয়গম্বর, তাইলে ওরা স্বীকার করবে, ঈমান আনবে, ইসলামের প্রতি স্বীকৃতি দিবে। রব্বে করিম আল্লাহ তাআলা ডেকে বললেন, এ পয়গম্বর মুসা, কিতাব চাইলা সাথে সাথে পাওয়া যাইবা না। কিতাব যদি তোমার পাইতে হয় তাইলে এই তুর পাহাড়ের উপরে তোমার 40 দিন পর্যন্ত জিকিরের সাথে থাকতে হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিকির শুধুই চলবে না, 40 দিন পর্যন্ত একাধারে রোজা রাখতে হবে। 40 দিন অতিবাহিত হওয়ার পর তোমাকে কিতাব দান করা হবে। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেখানে ধারাবাহিকভাবে ইবাদত শুরু করলেন, জিকির শুরু করলেন এবং রোজার মাধ্যমে রব্বে করিমের দরবারে কিতাব আবদার করলেন। 40 দিন যখন অতিবাহিত হয় তো পয়গম্বর আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ, কই আপনার কিতাব? এখনো পর্যন্ত আমি কিতাব পাইলাম না। আমার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর, কিতাব যদি পাইবার চাও একটু অপেক্ষা করো, আকাশের দিকে তাকায়া দেখো, আমার ফেরেশতা জিবরাইল তোমার জন্য তাওরাত নামক কিতাব নিয়ে আসতেছে। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই কিতাব আনলেন, কিতাবটা হাতের মধ্যে পাওয়ার পর পয়গম্বর হযরতে জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। পয়গম্বর বলতেছেন, আপনার সাথে একটু কথা আছে, আপনি একটু দাঁড়ান। কিন্তু হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছে, আমার টাইম নাই, আমি আপনার সাথে কথা বলতে পারবো না। কিন্তু পয়গম্বর একটু রাগান্বিত, জালালি মেজাজের পয়গম্বর ডেকে ডেকে বলতেছে, আমার কথা একটু শুনে যান, আপনার সাথে কথা আছে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছেন, এ পয়গম্বর, আমাকে কেন বিরক্ত করেন? যদি আপনার কথা থাকে তো আপনার রবের সাথে কথা বলেন। বাকিরা কি সুবহানাল্লাহ জমা রাখতেছেন? সুবহানাল্লাহ আজকে না বললে কালকে বললে ফায়দা হবে। জোরে সরে বলা যাবে না সুবহানাল্লাহ? বললে লাভ না ক্ষতি? তো লাভের কাজ তো মানুষ খুশিতে করে, কিন্তু আপনারা তো বেজার হয়ে বসে আছেন পরিচিত দেখা, তাই না? কথাগুলো কে বলতেছে ওটা দেখার দরকার নাই, কথা কোথা থেকে আসতেছে, কোন কথাগুলো বলতেছে যদি খেয়াল করে শোনেন তাহলে নিজের পয়গম্বরের উপর যেই কিতাব আসছে এই কিতাবের দাম এবং মান, এটার সম্মান, এটার আজমত এবং এটার ইজ্জত আপনার আমার দিলে উঠবে। তো ওই কোরআন, যেই কোরআন আল্লাহ তাআলা আপনার আমার নবীর উপর অল্প অল্প করে নাযিল করেছেন, ওই সিনায় যদি কোরআনের হেফাজত হয় তো হাসরের ময়দানে কোরআনের সুপারিশ আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, আপনার ফেরেশতা জিবরাইল আমার কথা শুনলো না। বলেন না, আল্লাহ যেই কিতাব দিয়েছেন এই কিতাব কত পারা বিশিষ্ট? এই কিতাবের মধ্যে কয় হাজার সূরা আছে, কতগুলো সূরা আছে, এবং এই কিতাবটা কয় খণ্ডে নাজিল করলেন? পয়গম্বরকে আল্লাহ জানা দেয়,
আপনার কাছে যেই কিতাব গিয়েছে 6 ভলিউম কিংবা 7 ভলিউমে, 7 ভলিউমে আপনার কাছে যেই কিতাব গিয়েছে এই কিতাবের ভিতরে 1000 সূরা, এক এক সূরার ভিতরে 1000 করে আয়াত। পয়গম্বর আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ এত বড় কিতাব, এত বড় সূরা আমার উম্মত কিভাবে তিলাওয়াত করবে? একটু ছোট মোটো কিতাব দিতে পারতেন, তাইলে আপনি এত বড় কিতাব আমাকে কেন দান করলেন? পয়গম্বর এই কথা বলার পর রব্বে করিম আল্লাহ তাআলা জবাবে বলতেছে, ও পয়গম্বর আপনার কাছে যেই কিতাব আমি নাজিল করেছি শুধু তাই নয়, এর আগেও আমি কিতাব নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার প্রথম পয়গম্বর আদমকে আমি দিয়েছি 10 খানা কিতাব। সুবহানাল্লাহ বলেন। 10টি কিতাব নাজিল করেছি হযরতে আদমের উপর, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে শীশের উপর আমি কিতাব নাজিল করেছি 50টি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাকিরা বইলেন না, পারকানকে বইলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 50 কিতাব পাইলেন, বাপ পাইলেন 10 কিতাব, ছেলে পাইলেন 50 কিতাব। তো তার নাতি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, তিনি কিতাব পাইলেন 30 খানা। জোরে কোন সুবহানাল্লাহ। 30টি কিতাব পাওয়ার পর বাপ সন্তান নাতি সহ 90 কিতাব নিয়ে নিলেন আল্লাহ তাআলার কাছ থেকে। এবার পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিলেন 10 কিতাব। সুবহানাল্লাহ। এই 10 কিতাবে 100 কিতাব পূর্ণ হওয়ার পর পয়গম্বর মূসাকে বলে, ও পয়গম্বর 101 নাম্বার কিতাব তাওরাত আমি তোমাকে দান করলাম। কয় আল্লাহ এত বড় কিতাব, কয় এটা দেখাই ভয় পাইলা? তোমার আগে যেই কিতাব পাঠাইছি ওখানে কিতাব সংখ্যায় বেশি, কিন্তু তোমার পরে যেই কিতাব আমি নাজিল করব, জাবুর নামক কিতাব আমি নাজিল করব পয়গম্বর হযরতে দাউদের উপর, ইনজিল নামক কিতাব নাজিল করব হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে সবচাইতে বড় কিতাব, সবচাইতে বড় মহাগ্রন্থ আল কোরআন নাজিল করব আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আমার উম্মত তো কোন সাগরে নামলে তাদের জন্য হাঁটু পানি হয়ে যাইত, তারপরেও এরা এত বড় কিতাবের এত বড় সূরা পড়তে পারে না, এক ওয়াক্তে শুরু করলে অন্য ওয়াক্ত পৌঁছে যায়, তেলাওয়াত শেষ হয় না। তো আল্লাহ তাআলা তাদেরকে খুশি হয়ে 3টা নিয়ামত দিতে চাইলেন। সুবহানাল্লাহ। কয়টা? 3টা নিয়ামত। ইন্নাল্লাহা ক্বাদ ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরা। 1 নাম্বার নিয়ামত দিতে চাইলেন, গোটা পৃথিবীটাকে তোমাদের জন্য মসজিদ বানায় দিতে চাই, যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় নামাজ আদায় করবা, তোমাদের নামাজ হয়ে যাবে, এত পেরেশানির দরকার হবে না। তারা বলল, না আমরা এটা নিব না, আমরা গির্জায় নামাজ পড়বো, আমরা অন্য কোথাও নামাজ পড়বো না। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে তাওরাত মুখস্থ করার ক্ষমতা দিতে চাইলেন, তারা বলল না মুখস্থ করতে চাই না, দেখে পড়তে চাই। আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করলেন, তো আল্লাহ তাআলা নারাজ হইলেন। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে একটা বাক্স দিতে চাইলেন, তাবুত নামক বাক্স, যেই বাক্সটার ভিতরে সকিনা এবং রহমত থাকে।
এই সকিনা এবং বরকতময় এই বাক্সটা যেখানেই নিয়ে যাইত, তারা যুদ্ধের ময়দানে যাইত কিংবা শত্রুর মোকাবেলা করত, আল্লাহর তরফ থেকে সাহায্য এসে তাদেরকে বিজয় দান করত। মুসলমান ভাইরা আমার, এই নিয়ামতগুলো অস্বীকার করার পর পয়গম্বরকে বলায় দিলেন, এ পয়গম্বর মূসা, তোমার উম্মত যেই তিনটা নিয়ামত অস্বীকার করেছে, এই তিনটা নিয়ামত আমার আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আমি দিয়ে দিলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ আমার উম্মত তো তাওরাত তেলাওয়াত করতে পারে না, তাইলে এত বড় কোরআন, এত মহত্বওয়ালা কোরআন কেমনে তারা তেলাওয়াত করবে, তাদের কিভাবে সম্ভব হবে? কয় শুধু কোরআন কি তেলাওয়াত করবে? আল্লাহ তাআলা বলতেছেন 103 খানা কিতাবের ভিতরে যত এলেম আছে সবগুলো এলেম আমি আল্লাহ কুদরতি ভাবে সংকুচিত করে আমি সেই পুরা এলেমগুলো আমি কোরআনের ভিতরে প্রবেশ করায়া দিব। আল্লাহ, তাইলে তো কিতাব আরো ওজনের হয়ে গেল, আরো বড় হয়ে গেল। 3.5 হাত বডিওয়ালা আখিরি জামানার উম্মত কিভাবে এটা তেলাওয়াত করবে? রব্বে করিম আল্লাহ তাআলা বলেন, সবগুলো কিতাবের ইলম আমি কোরআনের মধ্যে সূরাতুল ফাতিহার ভিতরে প্রবেশ করব। মুসলমান ইমানদার তাফসীরে কাবীরের লেখক তিনি তেনার তাফসীরের মধ্যে লেখেন, কেউ যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, তিনি লিখেন যে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, সে আর আল্লাহ তাআলার 104 খানা কিতাব তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, যেই ইলমগুলো সূরাতুল ফাতিহার ভিতরে থাকবে, এই সূরাতুল ফাতিহার ভিতরের ইলমগুলো আমি আল্লাহ তাআলা বিসমিল্লাহর 7 হরফের ভিতরে সংকুচিত করে ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। কয় শুধু তাই নয়, বিসমিল্লাহর ভিতরে যে ইলম থাকবে ওই ইলমগুলো আমি আল্লাহ তাআলা সংকুচিত করে কুদরতি ভাবে আরবি 29 হরফের মধ্যে প্রথম হরফ আলিফের মধ্যে ঢুকায়া দিব। রব্বে কারীম আল্লাহ তাআলা আলিফের ভিতরে সমস্ত ইলম ঢুকায়া দিয়া আল্লাহর নামের প্রথম অক্ষর আলিফ হিসাবেই ব্যবহার করেছে। কোরআনের ভিতরে সূরাতুল বাকারার প্রথম নাম্বারের মধ্যে প্রথমে আলিফ, সূরাতুর রহমানের মধ্যে প্রথমে আলিফ, সূরাতুল হাক্কার মধ্যে প্রথমে আলিফ। রব্বে কারীম আল্লাহ তাআলা আলিফ যেখানেই ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা আসমানি কিতাবের ইলমগুলো মারিফতের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে প্রবেশ করায় দিয়েছেন। মুসলমান ইমানদার, গোটা কোরআন হলো ইলমের সাগর। এইখান থেকে কেউ যদি উঠাইতে চায়, বড় বড় তাফসীর বিদরা উঠাইতে চাইছে, ততটুকু উঠাইতে পারছে যতটুকু জেহেনে ঢুকছে, তারপরে আর পারে নাই। ওখান থেকেই বলছে আমার যতটুকু সম্ভব ততটুকু বললাম। পূর্বেও কেউ শেষ করতে পারে নাই, বর্তমানেও শেষ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের ইলম জেহেনের ভিতরে ঢুকাইয়া জেহেনে ওই কোরআনের তাফসীর করে শেষ করতে পারে নাই। এমন একটা মহাগ্রন্থ আল কোরআন, পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেন। এই কিতাবটাকে যখন আল্লাহ নাযিল করলেন, কিতাব নাযিল কইরা দিয়া আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। আলিফ লাম মিম। গোটা পৃথিবীর সমস্ত তাফসীর কারক বলেছেন ওয়াল্লাহু আ'লাম বিমুরাদিহি, এটার ইলম আল্লাহ তাআলাই জানেন, কেউ তাফসীর করতে পারে নাই। এরপরে আল্লাহ তাআলা
বলতেছেন যালিকাল কিতাব, এটা সেই কিতাব, যালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার, জোরে সোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের ভিতরে কারোর কোনো সন্দেহ আছে? কারা কারা সন্দেহ নাই হাত উঠায় আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, এই কোরআনটাকে আল্লাহ নাযিল করে দিয়ে বলেছেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার সব লেখকগুলো যদি একটা বই লেখছে, ওই লেখক ওই বইটাকে যখন সংকলন করা শেষ হয়ে গেছে, রচনা করা শেষ, পরক্ষণে লেখা থাকে আমার এই কিতাবটাকে আমি বহু কষ্টের মাধ্যমে আমি এটাকে লিখিতভাবে বাজারে আপনাদের সামনে পেশ করলাম। কেউ যদি ভুল ধরায় দিতে পারেন কৃতজ্ঞ থাকবো, ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ কুরআন নাযিল করে দিয়ে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কেউ যদি সন্দেহ পোষণ করে, ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে না। এজন্য মুমিনের দল একবার যদি চিন্তা করেন এই কোরআন আল্লাহ তাআলা কাদের জন্য নাযিল করলেন। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসেবে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এখন বলতে পারেন হুজুর মুত্তাকি কারা? মুত্তাকির পরিচয় আল্লাহ দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা জিনিসকে বিশ্বাস করে তারাই হলো মুত্তাকি। আমরা এখানে আল্লাহকে বিশ্বাস করি কি করি না? তিনি গায়েব, তিনাকে দেখা যায় না, মানা যায়, তার নাম আল্লাহ। उसे माना तू जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लम तरानी है बस्ते दिलाने कुरानी। যারে দেখা যায় না, মানা যায়, তার নাম কি? আল্লাহ। জোরে সোরে সকলের জবান খুলে বলেন আমাদের রব কি? রব্বে করিম আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝাইতে চান। এই কিতাবের মধ্যে সন্দেহ নাই, কেউ যদি এই কিতাবকে নিজের পথ প্রদর্শক বানায়, আল্লাহ তাদেরকে মুত্তাকি বানাইয়া, আল্লাহ ওয়ালা বানাইয়া তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। আপনাদের কি কষ্ট হইতেছে? চলবে কিছুক্ষণ? আমার পরে হুজুর আছে, ওনারাও বয়ান করবেন। মুসলমান ভাইরা আমার, যেই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, এই কিতাব তো আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমানে দিতে চাইলেন। আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আসমানকে দিতে চাইছিলেন, আসমান অস্বীকার করেছে। জমিনকে দিতে চাইলেন, জমিন অস্বীকার করেছে। এরপরে আল্লাহ তাআলা সেটা পাহাড়কে দিতে চাইলেন, পাহাড় অস্বীকার করল। ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, যেটা আসমান গ্রহণ করে না, জমিন গ্রহণ করে না, পাহাড় গ্রহণ করে না, অবশেষে আল্লাহ তাআলার ওই কোরআনকে ইনসান গ্রহণ করে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এত ওজনের কোরআন কিভাবে মানুষ গ্রহণ করে? মানুষের হার্ট টিস্যুর চাইতেও বেশি পাতলা। যাদের হার্টের সমস্যা হয়ে যায়, তাদের সামনে কেউ যদি জোরে কাশি দেয় তাহলে হার্ট অ্যাটাক হয়, ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, এই জন্য কোরআনটাকে আল্লাহ তাআলা নাযিল করেছেন কেন? অন্য আয়াতের মধ্যে বলেন হুদাল লিন্নাস, মানুষের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার সব মানুষের জন্য কোরআন পথ প্রদর্শক, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এই কোরআনের তিলাওয়াত যারা করবে, মালিক আল্লাহ সাথ আল্লাহ তাআলার সাথে কথা হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবেন, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ানোর পর
আপনি যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে নামাজের মুসল্লা থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত নূরের ৭০,০০০ পর্দা থাকে। বান্দা যখন রব্বে কারীমের বরত্ব প্রকাশ করে দেয় আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। রবের সাথে বান্দার কথা হয়। কেমনে কথা হয়? আপনি নামাজের মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলেছেন আলহামদ, আল্লাহ বলেন লিমানিল হামদ। আপনি বলেন লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহ বলে মানিল্লাহ, আল্লাহকে। সুবহানাল্লাহ। কথা কার সাথে হয়? কার সাথে? বান্দা আর আল্লাহর সাথে কথা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনি যার গোলাম হয়ে গেলেন, আপনি যার ভোট দিতে যাইয়া নিজের ঈমান সহ বিক্রি করে দিলেন, সে যখন ভোটে নির্বাচন হয়ে সংসদে গেছে আপনার কথা একবারও মনে করে নাই। কিন্তু আমার রব আদর করে বানাইছেন, আদর করে বানাইয়া দুনিয়ায় যা লাগে সব দেয়। তারপরেও বান্দাকে ডাকে, বান্দা আয় আয় আয়, আমি রবের সাথে নামাজের মুসল্লায় দাঁড়ায় কথা বল। তুই যদি আমার সাথে কথা বলিস রে বান্দা, তুই যেই হাজতের জন্য জমিনে ছড়ায় পড়ছিস, আমি আল্লাহ তোর সেই হাজত পূর্ণ করে দিব। এটা আমার কথা না, আল্লাহর রাসূল হাদিসে কুদসির মধ্যে বলেন ইয়ানজিলু ফি গালিবি গুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা প্রথম আসমানে রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ তাআলা স্বয়ং নিজেই নাইমা আসেন এই প্রথম আসমানে। সুবহানাল্লাহ। যার দিলে আল্লাহর প্রেম আছে তার জবান বন্ধ থাকতে পারে না। রব প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকে, ডাকে আর বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এ বান্দা আমার, জীবনে গুনাহ করেছো, প্রকাশ্যে গুনাহ করেছো, গোপনে করে করেছো, এমন গুনাহ করেছো যেই গুনার খবর তোমার বিবি জানে না, এমন গুনাহ করেছো তোমার সন্তান খবর জানে না। সেই গুনাহের কথা যদি তোমার সন্তান জানতো তাহলে তোমাকে আব্বু বলে ডাক দিত না। যদি তোমার সমাজ ওই গুনাহের কথা জানতো তাহলে সমাজে জায়গা পাইতা না। এ বান্দা শোন, আর ঘুমায়া থাকিস না, আয় বান্দা আয়, উঠ। এই যে দেখ তোর রব তোর প্রথম আসমানে আইসা তোরে ডাকে, আল্লাহু আকবার। তোর রব তোরে ডাকে, উঠ বান্দা উঠ। অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। আল্লাহু আকবার। রাত যখন গভীর হয়ে যায় তুমি তোমার রবকে ডাকবা, উদউনি আস্তাজিব লাকুম। তুই তোর রবের ডাক দিতে দেরি, তোর রব তোর ডাকে সাড়া দিতে দেরি করবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আয়, জীবনে গুনাহ করে ফেলেছো, আমার কাছে গুনাহের জন্য তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। মায়ার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। জীবনের গুনার কথা স্মরণ করে বান্দা যদি তওবা করে, বান্দাটা এমন হয়ে যায় যেই বান্দাটা আজকে জন্মগ্রহণ করেছে তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। ঠিক তদ্রূপ যেই বান্দা তওবা করবে তার জিন্দেগিতেও কোনো গুনাহ থাকে না। এ বান্দা আয় আয়। এরপরে আল্লাহ তাআলা আবার ডাক দে, হে আব্দুল করিম, হে আব্দুল জলিল, হে মুনব্বর, হে আনোয়ার, শোন,
আমি রবের কাছে এমন রিজিক চা যে রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে ফালাইয়া চেষ্টা করো, সারাদিন টার্গেট নাও 2000 টাকা কামাইবা। বিকাল শেষে গিয়ে দেখো তোমার পকেটে 700 টাকা। বাজারের মধ্যে গেছো রে বান্দা, ওই বাজারের মধ্যে যাওয়ার পর দ্রব্য মূল্যের দাম বেশি থাকার কারণে একটা ব্যাগ ভরেও তুমি বাজার নিয়ে ঘরে ফিরতে পারলা না। এবার নিজেকে নিজে ধিক্কার দিতেছ আর পেরেশানিতে ভুগতেছ। রব্বে কারীম বলেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, এ বান্দা আয় আয় আয়, যে রিজিকের অভাবে ভুগতেছ আমি রবের কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার ইজ্জতের খাবারের ব্যবস্থা করে দিব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রব্বে কারীম আল্লাহ তাআলা বলতে থাকেন, এমন ভাবে বলতে থাকেন আলা মিন মুবতালান ফাউআফিআ, এমন কেউ আছো রোগের কারণে এখন আর সোজা হয়ে দাঁড়াইতে পারো না, এখন আর রোগের কারণে সোজা হয়ে শুইতে পারো না। নামাজের মধ্যে যাইবা, মনটা বড় চায় নামাজের মধ্যে যাইতে, অসুস্থতার কারণে নামাজে যাইতে পারো না। এ বান্দা শোনো, শরীরের মধ্যে বিভিন্ন রোগ হানা দিয়েছে, এখন আর আগের মতো চলতে পারো না, খাইতে পারো না, চলতে পারো না, ফিরতে পারো না। এ বান্দা শোনো শোনো, যেখানে দুনিয়ার ডাক্তার হার মানছে সেখানে আমি আল্লাহর কুদরত শুরু। আল্লাহু আকবার। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, তুমি যেখানে চিকিৎসায় ফেল হয়ে গেছো সেই সময় তুমি সিজদায় পড়ে আমি রবের দরবারে তোমার রোগের জন্য পানাহ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ডাক্তার ছাড়া ঔষধ ছাড়া সুস্থ করে দিব। আল্লাহ পারে কি পারে না? মুসলমান ভাইরা আমার, এই কোরআনের তেলাওয়াত যখন আপনি বলেন লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহ বলে মানিল্লাহ, তোর এই আল্লাহটা কে? তখন বান্দা বলে আর রহমান। কি ভাই কষ্ট হইতেছে? রব্বে কারীম আল্লাহ তাআলা বান্দাকে বলতেছে, ও বান্দা মানির রহমান, তোর রহমানটা কে? বান্দা বলে আর রহিম। তো আল্লাহ তাআলা বলেন এই রহিমটাকে। সুবহানাল্লাহ। বান্দার সাথে আল্লাহর কথা হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন দিন একবার, আর আখিরি জামানার পয়গম্বরের উম্মতের পাওয়ার কত দিন 5 বার কথা কয়। কার সাথে? আল্লাহর সাথে। জোরে বলেন না কার সাথে? বলেন আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সেই রবকে আপন করা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই জন্য এই কুরআনের তিলাওয়াত যত বেশি করবেন তত বেশি আল্লাহর সাথে কথা হবে। তুমসা কোই হামদম, তুমসা কোই হামদম কোই দম সাজ नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। আল্লাহু আকবার। কয় তুমি তো তোমার রবের সাথে কথা বলো কিন্তু আওয়াজ হয় না। এই আওয়াজ তুমি শুনতে পারবা হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেখানে রবের সাথে বান্দার কথা হবে। বান্দা তখন আল্লাহকে দেখতে চাইবে, আল্লাহ বান্দার সাথে দেখা দিবে, বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ।